হ্যাঁ, ম্যাক্স না মিশেল কি যেন নাম আপনার? জি 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 বলেন। জি শোনা যাচ্ছে। না, আপনি তো দুর্দান্ত এক ঘোষণা দিয়েছেন যে আপনি পুরো বিশ্ব থেকে হিন্দুদেরকে সরিয়ে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি, যদি শরীরে যদি প্রাণ থাকে তাহলে ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি চাই ইনশাল্লাহ। বাংলা তো জানেন, আপনি তো বাংলা খুব দুর্বল, মনে হয় পড়াশোনা বেশি জি করেন নাই। না না, আমরা ভাই মূর্খ ভাই, আমরা পড়ালেখা করি না ভাই। দেখে বোঝা যাচ্ছে এটা মুসলিমদের ধর্ম বিজ্ঞান ও মুক্তি ভাবনা। ভাবনা, চিন্তা, প্রেরণা, প্রার্থনা একটু পরে। আপনি কিভাবে পুরো বিশ্ব থেকে হিন্দুদেরকে মানে মেরে কেটে শেষ করবেন, কিভাবে সম্ভব সেটা? কিভাবে সম্ভব এটা সময় আসলে বুঝতে পারবেন। জি, জি সময় আসলে বুঝতে পারবেন। মানে সময়টা কখন আসতে পারে? জি জি জি, ওইটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আমি আমি হিন্দু না। এই জাহিদুল সাহেব, প্রচন্ড আওয়াজ আসে, আপনি বের হয়ে যান বা মিউট করে রাখেন। ও আচ্ছা ঠিক আছে। আর ভিডিও কল দিয়ে বসে আছে, মিউট করে রাখেন, জাস্ট মিউট করেন, আর কিছু না। হ্যাঁ, কিভাবে মানে আমি হিন্দু না, আমার উপরে কোনো কিছু নির্ভর করেও না বা কিছু না, কিন্তু আপনি যেভাবে মানে একটা জাতিকে আপনি পুরো বিশ্ব থেকে তা এটা জি, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান, আপনি নাস্তিক বা সেটা আমি জানি। আমি নাস্তিক না, আমি নাস্তিক না, আমি নাস্তিক না। নাস্তিকতার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যে আমার আগ্রহ হচ্ছে আপনার ভয়েসগুলো জানার পর, যে আপনি পুরো বিশ্ব থেকে হিন্দুদেরকে মানে মেরে নিচ্ছিন্ন করে দিবেন, এটা এরকম কেন? মানে একটা জাতিকে আপনি প্রায় 150 কোটির মতো পৃথিবীতে হিন্দু রয়েছে, তো 150 কোটি বা 130 কোটি বা 100 কোটি হিন্দুদেরকে আপনি কেন পুরো বিশ্ব থেকে, মানে পৃথিবী থেকে ওদের কি থাকার অধিকার নাই? অধিকার আছে, অধিকার থাকবে না কেন? তাহলে আপনি কে যে আপনি এমন কে হইছেন যে আরেকটা জাতিকে একদম নিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়ে? আপনি কে? আমি কে? আমার ধর্মে যখন কেউ আঘাত হানবে তখন আমি তারা তো ভাই মেরে এলাম, স্বাভাবিক বিষয়। এটা নিয়ে তো কোনো বিচার রাখার কোনো প্রশ্ন আসে না। যে আপনাকে আঘাত করতে আসছে আপনি তাকে মারতেছেন, তাকে মারতেছেন, তা কিন্তু একটা ও যে আঘাত করতে আসছে তার বাপ, চাচা, মামা, জ্যাঠা, আত্মীয় স্বজন, ওই জাতির বিভিন্ন লোকজন যদি পৃথিবীর অন্য প্রান্ত থেকে থাকে, আপনি তাদেরকেও শেষ করবেন, এটা বুঝলাম না। না ভাই, তারপর আপনি বুঝি নাই, বুঝান। জি আমি শেষ করি তারপর আপনি বলেন, ঠিক আছে? তাদের ধর্ম তারা পালন করবে, স্বাভাবিক বিষয়। আমারও হিন্দু বন্ধু বান্ধব আছে, আমরাও। তার মানে আপনার হিন্দু বন্ধু বান্ধব আপনার কাছ থেকে নিরাপদ না? আপনি যখন বলতেছেন যে পুরো বিশ্বের সকল হিন্দুদেরকে আপনি নিচ্ছিন্ন করে দিবেন, তাহলে তো আপনার সেই বিশ্বের সকল হিন্দুদের মধ্যে তো আপনার হিন্দু বন্ধুরাও তো অন্তর্ভুক্ত। আচ্ছা আমি আপনাকে একটু বলি, আমি বললাম না আপনাকে, আমি শেষ করি তারপর আপনি বলেন। আপনি তো আপনার ভয়েসের মধ্যে তো বলে দিয়েছেন যে বিশ্বে যত হিন্দু আছে পৃথিবীতে তাদের থাকতে দেওয়া হবে না, মানে পৃথিবীতে তারা বাঁচতে পারবে না। সেই হিন্দুদের মধ্যে নারীও রয়েছে, শিশুও রয়েছে, বৃদ্ধও রয়েছে, বৃদ্ধাও রয়েছে। আপনি কাউকে রাখবেন না, সকলকে আপনি হত্যা করবেন। ওটা কি আমার দ্বারা সম্ভব? আপনি নিজে তো বললেন যদি সম্ভব না হয় তাহলে কি গাঁজা খেয়ে মদ খেয়ে কি ভয়েসগুলো দিচ্ছেন আপনি? আপনি যেরকম মনে করেন ওইরকম, আপনার চিন্তাধারা যেরকম, আপনার ভয়েস সকলে শুনতেছে, মদ গাঁজা কে খেয়ে কমেন্টগুলো করতেছে, ভয়েসগুলো দিছে, ভয়েস রেকর্ডগুলো তো আমি আপনার ফোনে গিয়ে দিই নাই, আপনি নিজে সেগুলো দিচ্ছেন না। তো সেখানে আপনি বলতেছেন যে হিন্দুদেরকে আপনি মেরে কেটে সাফ করে ফেলবেন, তার মানে এটা হচ্ছে যে একটা জাতিকে মেরে ফেলার কেটে ফেলার অধিকার আপনাকে কেউ দিচ্ছে। আপনার তো ভয়েস এরকমই। আপনি আমার কথা বলার সুযোগ দেন, তারপরে তো আপনার সাথে আমি কথা বলবো। যে লোক কোনো একটা জাতিকে শেষ করে ফেলার হুমকি দেয়, শেষ করে ফেলার ঘোষণা দেয়, যার বয়স খুব বেশি হলে এখনো বিষয় হয় নাই, যে কোনোভাবে তাকে যদি আমি 1 পৃষ্ঠা গরু রচনা লিখতে দিই, সে 1 পৃষ্ঠা গরু রচনা শুদ্ধভাবে লিখতে পারবে না, সে বলতেছে অমুক জাতিকে আমি শেষ করে দিব। আমি তো কোনো আমার তো কোনো মুসলিমকে, হিন্দুকে, নাস্তিককে, ইয়াহুদিকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে শেষ করে দেওয়ার কোনো ইন্টারেস্টে আমি তো পাগল না, আমি তো জঙ্গি না, আমি তো সন্ত্রাসী না যে আমি অমুক জায়গায় শেষ করে দিব।
আমাকে যদি কেউ আঘাত করে আমি তাকে শেষ করতে পারি নিজেকে বাঁচাবার জন্য, তবে যে আমাকে শেষ করতে আসবে আমি তার মাকেও মারবো, ভাইকেও মারবো, বউকেও মারবো, স্ত্রীকেও মারবো, স্বামীকেও মারবো, এটা তো কোনো যুক্তি না, এটা কোনো মানে আইনের মধ্যে পড়ে না। আপনার ধর্ম নিয়ে যে কথা বলবে আপনি তাকে মারেন না, আমি তো সেটা মানা করতেছি না। তাহলে একইভাবে যদি কোনো মুসলমানের জাত অন্য ধর্ম নিয়ে কথা বলে তাহলে সেই মুসলিম সহ বিশ্বের 200 কোটি মুসলিমকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে আপনার যুক্তি অনুযায়ী, আপনার ভয়েস দেওয়া অনুযায়ী। বড় করে কথা শুনতেছি না, কথা কথা বড় করে বলেন, শুনতেছি না। আপনি আপনার যুক্তি হচ্ছে যদি একটা হিন্দু আপনাকে হত্যা করতে আসে আপনি পুরো বিশ্বের 150 কোটি হিন্দুকে শেষ করে দিবেন। তাহলে কোনো মুসলিম XYZ যে কেউ হোক, কোনো মুসলিম যদি অন্য কোনো ধর্মকে আঘাত করে তাহলে সেই মুসলিম সহ সেই মুসলিমের পরিবার সহ পুরো বিশ্বের সকল মুসলিমকে তাহলে শেষ করে দিতে হবে। বিশ্বের মাটিতে, এই দুনিয়ার মাটিতে কোনো মুসলিমের বেঁচে থাকার অধিকার থাকবে না। কি বলেন, একই যুক্তি না আপনি যে যুক্তি দিয়েছেন? আমি কেন শেষ করবো? আমি তো আপনার মতো ছাগলও না, আমি মূর্খও না, আমি আপনার মতো জঙ্গিও না। আমি কি বলবো যে পৃথিবীর কোনো মানে পৃথিবীর মাটিতে কোনো মুসলিম থাকতে পারবে না? এটা তো একমাত্র যারা মেন্টালি সিক, যাদের মাথার মধ্যে গোবরও নাই, তারা ছাড়া কোনো কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে যে বিশ্বের মাটিতে মানে দুনিয়ার মাটিতে অমুক ধর্মের কেউ বাঁচতে পারবে না? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যার মাথার মধ্যে একটু হলেও ঘিলু আছে সে কথাটা বলবে? হ্যালো, কে আছে কলে? চলে গেছে উনি ভাই। আচ্ছা, মুসলমানের জাত নোংরা, মানে যেমনে নোংরা তেমনে কাপুরুষ। আমি এরকম কাপুরুষের জাত কোনোদিন দেখি নাই। মুসলমান কাপুরুষ না ভাই। হ্যালো শুনেন, এই ছেলেটার ভয়েসগুলো সবগুলো উপরে দেওয়া আছে, নিজের কানে শুনে নেন। নিজের কানে শোনার পরে আপনি আমার সাথে এই ছেলের ব্যাপারে কথা বলতে আসবেন। একটা মুসলিম যখন বলে যে পুরো বিশ্ব থেকে হিন্দুদেরকে মেরে পৃথিবী থেকে তুলে দেওয়া হবে, পৃথিবীতে কোনো হিন্দুর বেঁচে থাকার অধিকার নাই, এরকম কথা যদি কেউ বলে তাহলে সে কি ভয়ঙ্কর জঙ্গি না? চিন্ময় যদি জঙ্গি হয় তাহলে এই ছেলে তো তার থেকেও বড় জঙ্গি। চিন্ময় যদি জেলে থাকে তাহলে এই ছেলে বাইরে কেন? একেও জেলে থাকতে হবে না? জঙ্গলির বিষয়ে আপনি কোনো কিছু বোঝেন? আমি আপনাকে যদি হুমকি দিই যে আপনার মতো জাহিদুল এবং জাহিদুলের পরিবার, জাহিদুলের গ্রামের মধ্যে যত মুসলিম আছে প্রত্যেককে আমি পৃথিবী থেকে সরিয়ে দিব, তাহলে আমি কি জঙ্গি হব না আমি একজন সভ্য মানুষ হব? আমি কোনটা হব? মানুষ আমাকে কিভাবে চিনবে? আমাকে বলবে বা কেন? আমি এমন কোনো কাজ করব কেন? আমি ধরেন আপনি কোনো খারাপ কাজ করছেন, আপনার একার কোনো খারাপ কাজের কারণে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইয়াহুদি, কোনো বৌদ্ধ যদি আপনাকে বলে যে আমি জাহিদুলকে তো মারবো, তার বউকেও মারবো, পোলারেও মারবো, বাপকেও মারবো, মাকেও মারবো, এবং তার এলাকায় যত মুসলিম আছে প্রত্যেককে আমি শেষ করে ফেলবো, সেই মুসলিমের মধ্যে নারীও থাকবে, বৃদ্ধও থাকবে, বৃদ্ধাও থাকবে, শিশুও থাকবে, এবং যুবক, তরুণ, শিশু সবাই থাকবে, তাহলে ওই লোকটাকে আমি কি জঙ্গি বলবো নাকি লোকটাকে আমি সভ্য, সুন্দর, ভদ্র বলবো? আর উত্তর নাই। তাহলে মুসলিম যখন বলতেছে যে পৃথিবীর মাটিতে কোনো হিন্দুর বেঁচে থাকার অধিকার নাই, যত হিন্দু শুধু বাংলাদেশে না ভারত সহ পৃথিবীতে যত হিন্দু আছে সকলকে সে হত্যা করবে, তাহলে আমি কি একে জঙ্গি বলবো নাকি আমি একে সভ্য মুসলিম বলবো? আমার পরিচয় আমার পরিচয় দরকার কি? আপনি আপনার মুসলিম ভাই যে কাজটা করছে তার পক্ষে না বিপক্ষে সেটা বলেন। না আমি আগে অগ্রিম কোনো কিছু বলবো না, কারণ এগুলো আমি কোনো কিছুই আপনাদের কথার মধ্যে আমি বলতে পারবো না, কারণ আমি কোনো কিছু জানি না জেনে। তাহলে আপনি জানে আসেন, এই গ্রুপের মধ্যে আপনি আসেন তো, এই গ্রুপের উপরের দিকে একটু উপরে গেলে সমস্ত ভয়েস রেকর্ডগুলো দেখবেন, সব ভয়েস রেকর্ডগুলো দেওয়া আছে, ওগুলো শুনেন, শোনার পর আপনি মতামত দেন। যদি আপনি বলেন যে হ্যাঁ এর সাথে আমি একমত তাহলে আপনিও জঙ্গি, আর যদি বলেন যে আমি এর সাথে একমত না
তাহলে আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে যে একজন মুসলিম হিসাবে আপনি এই ধরনের কথাগুলো বলতে পারেন না। এটা আমার ধর্ম এবং ইসলামকে এবং আল্লাহকে, নবীকে মানে খুবই ছোট করতেছে। পারবেন বলতে? ভাই আপনি আপনার পরিচয়টা আমাকে দেন তো। আমার পরিচয় দেওয়ার আগে আপনি নিজের ইসলামকে এবং মুসলিমকে বাঁচান, আমার পরিচয় আমার লাগবে না। ইসলামকে মুসলিম